দেখো, এখানে আমি বড়া বানাবো। একটু সিদ্ধ আলু, বেসন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়াটা ভাজবো। তো আমার এদিকে দেখো কড়াই তেলও দেওয়া হয়ে গিয়েছে। আর এই বড়াটা আজকে খাওয়া হবে পান্তা ভাতের সাথে। পান্তা ভাতের সাথে এরকম বড়া বানিয়ে খেলে খুব ভালো লাগবে। আমি কিন্তু গ্যাসটা একদম, যেহেতু আলু আছে ভিতরে, আলু দিয়েছি বলে সেই জন্য গ্যাসটা একদম কম আছে দিয়ে বড়াটা ভাজবো। ভিতরেও একটু ভাজা ভাজা হতে লাগবে, তবেই বড়াটা টেস্ট হবে। এই গরমের সময় পান্তা ভাত খেতে কিন্তু খুব আলাদাই একটা মজা। আমরা কিন্তু রাত্রিবেলাও খুব গরম পড়লে রাতেও সকালে ভাতটা রান্না করে রাখি, তারপর বিকেলবেলা জল দিয়ে রাত্রিবেলাও এরকম বড়া, নানান ধরনের বড়া বানিয়ে খাই। কেন কি গরমে জল ঢালা ভাত, পান্তা ভাত দিয়ে বড়া, এগুলো খেতে খুব ভালো লাগে, শরীরটাও ঠিক থাকে। এখন একটু গ্যাসটা একদম কম করে দিয়েই ভাজছি। একটু হলে তারপরে আরেকটু সামান্য একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। তারপরে আর এরমভাবে গ্যাস ধিমে করে দিয়ে বড়াটা ভাজলে একটু মচমচে হয়, পান্তা ভাতের সাথে খেতেও ভালো লাগে। দেখো, একবার বড়াটা ভাজা হয়ে গেছে এক পাশে, আরও লাল লাল হবে একটু বড়াটা ভাজা। আর আমি গ্যাসটা একদম কম করে ভাজছি, সেই জন্য একটু সময়ও লাগছে। আর এতে হবে কি, ভিতরে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হবে বড়াটা, বেশ ভালো লাগবে। পান্তা ভাতের সাথে খেতে আলাদাই একটা মজা।